দেখো না কান্না করছে কেন এইভাবে। তুমি ওরা থামাইতে পারবে না, যাও তো। মাসি পিসি মোদের বাড়ি এসো এসো মোদের বাড়ি। আরে আমার বাচ্চা, এটা আমার বাচ্চা, আমার বাচ্চা, আমার আই বাচ্চাদের কে তুই? আমার বাচ্চা দিব না। এটা আমার বাচ্চা। আমার বাচ্চাদের বলছি। মারবো না মানে? আপনি কে? আমি ওর বাবা। আর ও তো মানসিক ভারসাম্যহীন। মানসিক ভারসাম্যহীন মানে কি বলতে চাচ্ছেন আপনি? আর সে আমাদের বাচ্চা নিয়ে এমন করছে কেন? আসলে ও স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় মারা যাওয়ার পর থেকে। হ্যাঁ বাবা বলো। কখন? আমি আসতেছি বাবা। কি হয়ে গেল? বন্যা বন্যা আমার বাচ্চা বাবা। বাবা উঠ না বাবা। ও বাবা আমাকে বাবা বলে দেখবে না। বাবা তুমি উঠতে বলো না বাবা, উঠতে বলো। আমি খেতে থাকবো দাঁড়া। বাবা এমন করিস না, উঠতে কষ্ট হচ্ছে। বলো উঠো না তুমি, না আল্লাহ তুমি শোনো না। আমার সাথে এটা কেন করলাম, কেন করলাম তুমি? তারপর থেকে আমার ছেলে মানসিক ভারসাম্যহীন। আমার যথেষ্ট অর্থবিত্ত আছে, আমি দেশি বিদেশি অনেক ডাক্তার দেখিয়েছি, ওকে সুস্থ করার অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। আমার ছেলে কোনো বাচ্চা দেখলেই এরকম অস্বাভাবিক আচরণ শুরু করে। আমার বাচ্চা আল্লাহ দিচ্ছে, অনেক কষ্ট করে পাইছি। নিয়ে না বাবা এটা তোমার বাচ্চা না, এটা ওদের বাচ্চা, তুমি দিয়ে দাও। দেবো না, এটা বাবা, দিয়ে দাও, এটা আমাদের না, এটা ওদের বাচ্চা, দিয়ে দাও বাবা। চলো বাবা, বাসায় চলো। আসলে মানুষের জীবন অনেক বৈচিত্র্যময়, তাই না? একটা সন্তান হারানো বাবার যে কষ্ট, সেই কষ্টটার সাথে বোধহয় কোনো কিছু তুলনা হয় না, তাই না?